বৃদ্ধাশ্রম থেকে মায়ের লাশ দাফন করে কবরস্থান থেকে বের হতেই বৃদ্ধাশ্রমের এক লোক ছেলেটির হাতে একটা চিঠি ধরিয়ে দিল। মায়ের চিঠি পেয়ে কিছু সময় থম মেরে রইল, একটা গাছের নিচে গিয়ে বসলো, তারপর ধীরে সুস্থে খুলে সেটা পড়তে শুরু করলো। প্রিয় আব্বা জান, তুমি আমার একমাত্র কলিজার টুকরো। না না, কলিজার টুকরো বললে ভুল হবে, আমার কলিজাটাই তুমি বাজান। তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি খুব ছোট্ট থাকতে তোমার বাবা গাড়ির দুর্ঘটনায় মারা গিয়েছিল। আমার অল্প বয়স, তোমার নানা নানি আমাকে বিয়ে দিতে চেয়েছিল আবার, কিন্তু তোমায় মানুষ করার জন্য আমি বিয়ে করিনি। তুমি যে একা হয়ে যাবে বাজান, তোমাকে কে দেখবে? তুমি যে এতিম হয়ে যাবে একেবারেই। তোমার দাদি আমাকে তাড়ানোর অনেক চেষ্টা করেছে, ঠিক মতো খেতে দেয়নি, সব কাজ ঠিকই করিয়ে নিত, কিন্তু খেতে দিত না, আমার মাথায় তেল পর্যন্ত দিত না জানো বাজান। কিন্তু তোমায় অনেক ভালোবাসতো, তাই আমি সবকিছু চুপচাপ মেনে নিতাম মুখ বুজে। তার যত প্রকার অত্যাচার ছিল সে আমার উপর করেছে। তার মতে আমার জন্য অকালে ছেলেকে হারিয়েছে, এর জন্য নাকি আমিই দায়ী। তার ছেলেকে নাকি আমি খেয়ে ফেলেছি। তোমার দাদির অমতে আমি আর তোমার বাবা বিয়ে করেছিলাম। কত স্বপ্ন ছিল আমাদের, কিন্তু একটা দুর্ঘটনা সব শেষ করে দিল। তোমার যখন 5 বছর বয়স তখন তোমার দাদিও মারা গেল। আমি তোমাকে নিয়ে একা হয়ে গেলাম। তিনি আমায় ভালো না বাসলেও কি হবে, আমি তো ভালোবেসেছিলাম। তার কাছে তোমায় রেখে কাজ করতে যেতাম। এখন আমি তোমায় একা রেখে কেমনে যাব? কত কষ্টে যে তোমায় মানুষ করেছি বাজান, তা আমি শুধু জানি। লোকের বাড়ি কাজ করে তোমায় পড়াশোনা শিখিয়েছি, আমি সফলও হয়েছি। জানো আব্বাজান, আমি যে বাসায় কাজ করতাম সেই বাড়ির ছেলেটাও আমাকে মাঝে মাঝে দেখতে আসে। আমি তাকেও কোলে পিঠে মানুষ করেছি। সেও বাবা মাকে হারিয়েছে অনেক আগেই। আমায় দেখলেই পা জড়িয়ে ধরে কান্না করে দেয়, আমায় নিয়ে যেতে চাই তার কাছে, কিন্তু আমি যাইনি। কেন যাব বাজান বলো? আমার নিজের ছেলে থাকতে আমার আব্বাজান আমায় একদিন ঠিক নিয়ে যাবে, সেই আশায় পথ চেয়ে থাকতাম। তুমি হয়তো ভাবছো তোমার মূর্খ মা চিঠি কেমনে লিখতে জানলো। আমি লিখিনি বাজান, আমার সাথে একজন থাকতো, সেও 2 সন্তানের জননী, একজন পুলিশ আরেকজন ডাক্তার, কিন্তু তার বাড়িতেও তার জায়গা হয়নি। সে একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল। তার পেনশনের সমস্ত টাকা পয়সা রেখে তাকে এখানে রেখে গেছে ছেলেরা, কিন্তু আমরা আশায় থাকতাম আমাদের ছেলেরা একদিন ঠিক নিতে আসবে, আমাদের ঠিক এখান থেকে নিয়ে যাবে। কিন্তু আফসোস, তোমরা আসলে না বাজান। নিজের ছেলেকে আমি মানুষ করতে পারিনি। তোমায় আমি একজন শিক্ষক বানালো, আসল শিক্ষা তোমায় আমি দিতে পারিনি বাজান। আমার কিছু ঘুষানো টাকা ছিল, আমি বৃদ্ধাশ্রমে দিয়ে বলেছি তোমার ছেলে যখন তোমায় এখানে রেখে যাবে তোমায় যেন ভালো খাবার দেয়। তুমি তো খারাপ খাবার খেতে পারো না বাজান, আর মাছ রান্না করলে যেন মাছের মাথাটা তোমায় দেয়। তারা আমায় কথাও দিয়েছে তোমাকে দিবে। আমার অসুস্থতার খবর শুনো তুমি আসোনি বাজান। শেষবার তোমায় দেখতে চেয়েছিলাম, কিন্তু তুমি আসলা না বাজান। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই। তুমি ভালো থেকো বাজান। আমি তোমায় মাফ করে দিয়েছি। আল্লাহ যেন তোমাকে এই দিন না দেখায় বাজান। আমি মাফ না করলে যে তোমাকে আল্লাহ মাফ করবে না। এটি তোমার জনম দুঃখিনী অবাগী মা। ছেলেটি মায়ের চিঠি পড়ে শব্দ করে কেঁদে উঠল। সে কত বড় ভুল করেছে। যে মা তার সমস্ত সুখ বিসর্জন দিয়ে ছেলেকে মানুষ করলো, সেই ছেলেই কিনা শেষ পর্যন্ত তাকে বৃদ্ধাশ্রমে রেখে গেল। তার বাড়িতে তার ঠাঁই হলো না। সে নিজেকে কিভাবে ক্ষমা করবে ভেবে পাচ্ছে না। এখন আর সেই সুযোগও নেই যে তার মার কাছে ক্ষমা চাইবে। বাস্তবতা তো এটাই। তাই বলি, যে কোনো সম্পর্কেই বেঁচে থাকতেই মূল্যায়ন করতে শিখুন। মা হোক বউ হোক, সবাইকেই গুরুত্ব দিতে শিখুন। মা মায়ের জায়গায়, বউ বউয়ের জায়গায়, সেভাবেই গুরুত্ব দিন। কারণ একবার চলে গেলে এই পৃথিবী থেকে আর সুযোগ পাবেন না।